সামাজিক মাধ্যমে অপতথ্য ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। রবিবার তিনি আরও বলেন, এখন অনিশ্চিত সময় পার করছে দেশ। অন্যদিকে আরেক নেতা গয়েশ্বর চন্দ্রের হুঁশিয়ারি, বিএনপি মাঠে নামলে ক্ষমতায় টিকতে পারবে না অন্তর্বর্তী সরকার। ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ১০ দিনের কর্মসূচি দিয়েছে বিএনপি। আরও জানাচ্ছেন মাহিলা ইসলাম। ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগরীর নেতাদের সঙ্গে যৌথ সভা করেছেন বিএনপি মহাসচিব। সভা শেষে সাংবাদিকদের ৭ নভেম্বর উপলক্ষে ১০ দিনের কর্মসূচি ঘোষণা দেন তিনি। আমরা ১০ দিন ব্যাপী কর্মসূচি নিয়েছি। এই কর্মসূচিতে ৫ নভেম্বর থেকে ৩ নভেম্বর পর্যন্ত। এ সময় তিনি অভিযোগ করেন, দেশে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চলছে। যতই সময় যাচ্ছে ততই বাংলাদেশে একটা অ্যানার্কিক সিচুয়েশন, একটা পুরোপুরি একটা নৈরাজ্য সৃষ্টি করার অপচেষ্টা চলছে। দুর্ভাগ্যক্রমে আমরা দেখছি যে সোশ্যাল মিডিয়াতেও সেই প্রোপাগান্ডা, আপনার ইনফরমেশনস, মিথ্যা প্রচার দিয়ে বাংলাদেশে একটা আপনার নৈরাজ্য সৃষ্টি করার প্রক্রিয়া চলছে। এদিকে সকালে ড্যাবের নবগঠিত কমিটিকে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান গয়েশ্বর চন্দ্র রায়। তিনি সরকারের প্রতি হুঁশিয়ারি দেন, বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র সফল হবে না। জাতির সাথে এই ৭ জন কমিশনার যে প্রতারণা করছে কোনো ক্ষেত্রে, বা ধোঁকা দেওয়ার চেষ্টা করছে, বোকা বানানোর চেষ্টা করছে, এটা সাধারণ মানুষও বুঝছে। তিনি আরও বলেন, জনগণ ভোট দিতে গেলে নির্বাচন ভণ্ডুর করার কোনো সুযোগ থাকবে না। আমরা যদি প্রতিবাদ করি বা আমরা যদি মাঠে নামি, তাতে সরকার টিকে থাকবে কিনা সন্দেহ। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা।